এবারে তালের রুটিটা আর সাদা আলু চচ্চড়িটা খেয়ে তোমাদের দেখায়। একদম কিন্তু তালের রুটিটা একদম নরম হয়েছে, দেখো ভিতরে কিন্তু কোনো কিন্তু কাঁচা নেই, একদম নরম তুলতুলে আর গরম গরম তো। চলো তরকারিটা দিয়ে খেয়ে দেখাই তোমাদেরকে। একটু সঙ্গে একটুখানি আলুর চচ্চড়ি নিলাম। পারফেক্ট একদম তালের রুটির সঙ্গে আলুর চচ্চড়িটা তো দারুণ হয়েছে। আর যেহেতু তালের রুটি মানে তালের একটা সুন্দর একটা ফ্লেভার আর গন্ধ, আর রুটিটা এত সুন্দর নরম আর সফট হয়েছে না কি বলবো। অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু এই তালের সময় কিন্তু অবশ্যই কিন্তু তালের রুটিটা একবার হলেও কিন্তু সে কিন্তু দেখবে, দারুণ হয়েছে তালের রুটিটা। রাত্রে একদম ঝটপট বানিয়ে নিতে পারবে এরকম সাদা আলু চচ্চড়ি আর তালের রুটি। অবশ্যই রেসিপিটা তো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই কেমন ভাবে আমি বানালাম সাদা আলু চচ্চড়ি আর গরম গরম তালের রুটি। তাহলে চলো তালের রুটিটা কেমন করে বানাচ্ছি তোমাদেরকে চলো দেখিয়ে দিই। ফার্স্টে নিয়ে নিয়েছি একটা ছোট দেখে তাল। তালের দেখো যে মুখের যে খোলাটা থাকে এটাকে আগে আমি এটা ফেলে দিলাম, দিয়ে তালটাকে এবারে এবারে তালটাকে একটুখানি মেরে নিলাম, কেন যে তালটা দেখো এরকম পুরো ফেটে গেল। এবারে আমার যতটা প্রয়োজন ততটা আমি আগে তালের এই যে গায়ে থেকে যে ছালটা আছে এটাকে আমি আগে ভালো করে ছাড়িয়ে নেব। যেমন দেখো কাঁঠাল কিন্তু পাকলে গাছেতে বলো বা কোনো বাড়িতে কাঁঠাল ভাঙলে বা কাঁঠালের কিন্তু গন্ধ কিন্তু মানে চারিদিকে কিন্তু মোমো করে। একটা বাড়িতে যদি কাঁঠাল যদি ভাঙা হয় বা কাঁঠাল গাছে যদি পাকে ঠিক কিন্তু গন্ধ বেরোয়। যেমন বলে না যে ও পাড়ায় বুড়ি মরলো আর এ পাড়ায় গন্ধ হলো, তালের ক্ষেত্রেও কিন্তু এরকমই। তাল কিন্তু পাকলে বা কোনো বাড়িতে যদি তালের যদি বড়া হয় না ঠিক কিন্তু গন্ধ কিন্তু বেরিয়ে যায় যে এই বাড়িতে কোনো বাড়িতে তালের বড়া হচ্ছে বা তাল দিয়ে কোনো রেসিপি করা হচ্ছে। তালের এরকমই ঠিক কাঁঠালের মতন কিন্তু যে যাই করো না কেন তালের একটা কিন্তু গন্ধ থাকে, ঠিক কিন্তু দেখবে গন্ধটা বেরোয়। তাহলে তালের গায়ে থেকে আমি দেখো এই যে খোসাগুলোকে আগে আমি ছাড়িয়ে নেব। তালের গায়ে থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। দেখো তালের খোসাগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার তালটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। তোমরা পারলে একটু জল দিতে পারো, কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করবো না, তালটা ভালোই নরম আছে ওর জন্য আমি জলটা ব্যবহার করব না। যেহেতু রুটি করছি তো তালের কাতে বেশি লাগে না, তার জন্য তালের বড়া করলে একটু জল দিয়ে দিলে তালের কাতটা বেশ অনেক সময় শক্ত থাকে তো তালের এটা আটিটা, তখন একটু জল দিলে নরম হয়ে যায়। এটা একদমই নরম আছে তাই আমি জল ব্যবহার করব না। একটু হাত দিয়ে ভালো করে একটুখানি একটু চটকে নেব, নিয়ে এবারে একটু হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। এখানে আমার কাছে ঝুড়ি নেই বা অনেক সময় কি হয় যে ওই ঝোড়া মতন হয় না ওটা দিয়েও কিন্তু তালটাকে ঘষলে কিন্তু আরো ভালো বেরোয়। তা আমার কাছে আছে স্টিলের এই ঝাঁঝরি বাসনটা, এটা দিয়ে আমি ঘষবো, এটাতেও ভালো তালের কাঠটা বেরোবে। দিয়ে এটাকে আমি ভালো করে এবার ঘষে নেব। দেখো ভালো করে ঘষে নেব। দেখো তলা থেকে সুন্দর কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখছো। এখন তো আর প্রত্যেক ঘরে ঘরে তো আর ওই বেতের যে চুবড়িগুলো থাকে না, এখন দেখবে বেশিরভাগ বাড়িতেই দেখবে যে ঝাঁঝরির যে গামলা পাওয়া যায় এরকম ঝাঁঝরি বাসন বা প্লাস্টিকের ঝুড়ি ওটাতেই তাল ছানে। কিন্তু আমার মা ঠাকুমাদের দেখতাম যে তালের মানে ছানতো ওই যে ঝোড়া মানে যে বেতের যে চুবড়িগুলো ওটা দিয়েই কিন্তু ওনারা কিন্তু তালটাকে ভালো করে ছেনে নিত। আমরা সেটাই দেখেছি। এখন আর ওইসবের আস্তে আস্তে চল উঠে যাচ্ছে, এখন আর ওইসব ঝোড়া ঠোড়া কেউ আর বাড়িতে রাখে না। বেতের এখন স্টিলের এই ঝুড়ি ঝাঁঝরি গামলা বা বাসন এগুলোকে এখন বেশিরভাগ ব্যবহার করে সবাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা আটি কিন্তু ভালো করে ঘষা হয়ে গেল, আর একটা আটি আবার ঘষবো। আবার এই আটিগুলোকে আবার ফের প্রত্যেক বাড়িতে দেখবে আটিগুলোকে গাদা করে রেখে দেয়, কারণ লক্ষ্মী পুজোর সময় সামনেই তো দুর্গাপূজা আসছে, দুর্গাপুজোর পরে তো ধরো লক্ষ্মী পুজোর কিন্তু এই তালের কিন্তু ফোপল দিয়ে কিন্তু লক্ষ্মী পুজোকে কিন্তু পুজো দিতে হয়। এটা কিন্তু লাগবে, তালের এই ফোপল না হলে কিন্তু লক্ষ্মী পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। তাহলে বুঝতে পারছো যে একটা তালের থেকে ধরো আমরা যখন তালটা যখন কচি বেলায় আমরা তালের শাঁস খাচ্ছি,
তারপরে তাল যখন পেকে যাচ্ছে, এই তালের ধরো বড়া বানিয়ে বা মালপোয়া বানিয়ে খাওয়া হচ্ছে। আবার এই তালের আটিটা দিয়েই আবার ফের গাদা করে তালের ফোপল বেরোয়। তাহলে একটা গাছের একটা ফল থেকে কত রকমের ধরো খাওয়া হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা আটি কিন্তু ঘষা হয়ে গেল। আমি একটুখানি টুকে নেব, যাতে এই যে বাসনের মধ্যে তালের কাঠটা লেগে রয়েছে, এরকম ঠুকলে নিচে গামলার মধ্যে পড়ে যাবে। তাহলে দুটো আটি আমার ঘষা হয়ে গেল। এইটাতে এবার আর একটু ভালো করে ঘষে নেব। আগে আমরা কি করতাম ছোটবেলায়, মনে আছে যে তাল, এখন তাল দেখলেই ছোটবেলার একটা কথাই মনে পড়ে, যে গাছ থেকে তাল পড়লেই বা পাশের বাড়ি বা যাই হোক গাছ থেকে তাল পড়লেই আমাদের চোখের সামনে যে তাল পড়তো আমরা নিয়ে চলে আসতাম। নিয়ে এরকম খোলা তালের যে গায়ের যে খোলাগুলো ছাড়িয়েই এরকম আটি বের করে আমরা চিবিয়ে চিবিয়ে ধরো খেতাম। কখন মা তালের বড়া করে দেবে সেই আশায় আমরা অপেক্ষা করি। মানে তাল এমন জিনিস যে শুধু চিবিয়ে চিবিয়ে খেতেও কিন্তু আমাদের বেশ, মারা যখন তালের বড়া করবে বলেও যখন তাল নিয়ে আসতো তখন আমরা বলতাম এর থেকে একটু ছিঁড়ে দাও না, আমরা একটু চিবাই। এখনকার বাচ্চারা সেই সব আর নেই, ওরা আর আসল কথা আমরাই নিজেরাই ওদের শেখাইনি এইসব, যে এরম ভাবে আমরাও খেয়েছি যে তোরাও খা। এখন আর ওদের সময়ও নেই, আর আমাদের আর শেখানো আর হয় না। ওই তাল হলো, ওই বড়া করলাম, ব্যাস ওইটুকুনি খেলো, ব্যাস। কিন্তু এই যে ছোটবেলায় বড়া খাওয়ার একটা আনন্দ ছিল যেরকম, সেরকম কিন্তু এই যে তাল গাছ থেকে গুড়িয়ে আনবো, এনে ধরো খোসা ছাড়িয়ে এরকম চিবিয়ে খাবো সবাই মিলে, একটা আনন্দই ছিল তখন। তোমাদেরও যদি ছোটবেলায় এরকম তালের নিয়ে কোনো স্মৃতি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তাহলে এই আটিটা আমার ঘষা হয়ে গেল, তোমাদেরকে চলো দেখাই তালটা কত সুন্দর কাতটা বেরিয়েছে। দেখো একদম সুন্দর কাত বেরিয়েছে। এই যে বাসনের মধ্যে পিছনে লেগেছিল তালের কাতটাকে, এটা একটুখানি হাত দিয়ে ছেনে নেব। তাহলে আমার তাল ছানাটা হয়ে গেল। এবারে আমি একটু হাতটা ধুয়ে নিই। এটা কিন্তু রাত্রে বলো বা সকালের টিফিনে বলো, এখন তো ম্যাক্সিমাম বাড়িতেই তো ধরো তো রুটি খায়, প্রায় বাড়িতেই রুটি খায়। তা এমনি সময় তো আমরা ধরো রুটি খাই, তালের সময় কিন্তু একটু তালের রুটি খেতে কিন্তু সবারই কিন্তু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। অবশ্যই মাঝে মাঝে এরকম ভাবে বানিয়ে কিন্তু অবশ্যই তোমরাও একবার করে খেও। এখন তো তালের সময় এখনই খাবে, তারপরে সময় তো যেমন রুটি খাওয়া তেমন হয়, যেহেতু এখন তালের সময় মন্দ হবে না কিন্তু নতুন একটা জিনিস খেতে। তাহলে চলো তালের কাঠটা তো বের করে নিয়েছি, এবার আটা দিয়ে মাখবো। কিন্তু আমি আগে পরিমাণে অল্প অল্প করে আটার মধ্যে কাঠটা দেবো, কারণ বেশি দিয়ে দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু রুটিটা করা যাবে না। তাই আটাটা দিয়ে অল্প অল্প করে কাঠটা দিয়ে মাখবো, যেমন ভাবে আটার ডোটা তৈরি করে। ফাইবারের থালাতে নিয়ে নিয়েছি আটাটা। আটাটা মাখবো বলে তার আগে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নুনটা দিয়ে আটার সাথে একটু মেখে নেবো। নিয়ে এবার দিয়ে দেবো তালা। তাহলে এবারে আমি অল্প অল্প করে কাঠটা নেবো, আর গামলা থেকে একটু একটু করে কাঠটা নিয়ে আটার মধ্যে ভালো করে মেখে নেব। আগে একটু ভালো করে মেখে নেব। এখানে কোনো জলের ব্যবহার হবে না, যা তালের যা কাঠটা আছে সেটা দিয়েই আমার একটা ডোটা ভালো তৈরি হয়ে যাবে। শুধু লক্ষ্য রাখতে হবে পাতলা যেন না হয়ে যায়, মানে নরম না হয়, যাতে যেন যেন একটা যেরকম আমরা রুটি করার সময় যে ডোটা তৈরি করি একদম ওরম ভাবেই ডোটা তৈরি করব। আবার একটু কাঠ নিয়ে নেবো তালের, এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। কাঠ দিয়ে আটাটা দেখো সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। ডোটা কিন্তু বেশ ভালোই হয়েছে, পাতলাও হয়নি আর একদম শক্ত হয়নি, একদম রুটি করার মধ্যে পারফেক্ট একদম পুরো আটাটা মাখা হয়েছে। এবারে আমি এই আটাটাকে এই স্টিলের গামলার মধ্যে রেখে আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য। আর শুধু তো রুটি করলে হবে না, রুটির সঙ্গে তো কিছু খেতে হবে, তার জন্যই আমি আজকের করব একদম সাদা আলুর চচ্চড়ি, হলুদ ছাড়া কিন্তু নিরামিষে। আর রুটির সঙ্গে কিন্তু সাদা আলু, রুটি বলো বা লুচি বলো বা পরোটা বলো, সাদা আলুর চচ্চড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে। তাই আজকের আমি একদম সাদা আলুর চচ্চড়ি করবো। তার জন্য আগে এই গামলাতে জল নিয়ে নিয়েছি, আগে আলুগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। শুধু শুধু তো আর রুটি খাওয়া যায় না, তার সঙ্গে তো তরকারিও কিছু রাখতে হবে। আর তালের রুটির সঙ্গে কিন্তু গরম গরম তালের রুটির সঙ্গে আর এই সাদা আলুর চচ্চড়ি কিন্তু দারুণ কিন্তু জমবে ভালো।
তাহলে আলুটাকে আমার ছাড়ানো হয়ে গেল। এবার আলুটাকে আমি মাঝখান থেকে 3টে ফালি করলাম। এবারে দুটো করে এরকম ছোট ছোট করে, যেহেতু আলু চচ্চড়িটা আলুটা একদম ছোট ছোট করবো, তাই জন্য আমি একদম ছোট ছোট একদম পোস্তর আলুর মতন কেটে নেব। দেখো আলুগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে আমি কাটলাম। একদম পোস্তর আলু যেরকম কাটে ছোট ছোট, সেরকম ভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। সঙ্গে সঙ্গে জলের মধ্যে একদম ফেলে দিলাম আলুগুলো, যাতে আলুর একটা কষ থাকে দেখবে, সঙ্গে সঙ্গে জলের মধ্যে থাকলে দিলে কিন্তু সেই আলুর যে কষটা ধরে না। আলুগুলো আমার সব কাটা হয়ে গেল, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা উদ্দেশ্য হচ্ছে, ছোট ছোট করে আলু কেটে নিলে কি হবে, তাড়াতাড়ি আলু তরকারিটা রান্নাও হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। তাহলে আলুটা কাটা হয়ে গেল। এবার কেটে নেবো টমেটো। টমেটোটা দিলাম, টমেটোর মুখটা একটু কেটে নিলাম, নিয়ে টমেটোটা সরু সরু করে আমি একদম কেটে নেব। টমেটো না দিলে কিন্তু তরকারি বলো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। টমেটো কিন্তু একটা কিন্তু তরকারিতে দিলে বড় স্বাদটাই আলাদা হয়। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেব, কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটাকে ভালো করে মাঝখান থেকে একদম 2 টুকরো করে নিলাম। দেখো তাহলে কাঁচা লঙ্কাও চেরা হয়ে গেল, টমেটো কাটা হয়ে গেল, আলুগুলো তো কেটেই তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ধুয়ে ধুয়ে থালাতে তুলে নেব ভালো করে। দেখো আলুটা সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়েছি, কিন্তু একটু দেখো আলুর গায়ে কিন্তু কোনো সেই লাল যে কষটা থাকে একদম কিন্তু নেই। সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে তাহলে কাটাকুটি, ওদিকে আটাটাও মাখা হয়ে গেল, জায়গাটা পরিষ্কার করে এবারে চলে যাব একদম রান্না। তরকারিটা করবো বলে এবার গ্যাসের সামনে চলে এলাম, গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। সাদা আলুর চচ্চড়ি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না উপকরণ, শুধু জাস্ট একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, টমেটো হলেই কিন্তু, আর একটু নুন, একটু মিষ্টি হলেই কিন্তু সাদা আলুর চচ্চড়ি কিন্তু জট জলদি কিন্তু বানিয়ে নিতে পারবে। তা গ্যাস তো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেলেই আলুর চচ্চড়িটা বানাচ্ছি, তোমরা পারলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, যেহেতু আমি নিরামিষের জন্যই বানাচ্ছি ওই জন্য। আর সাদা আলুর চচ্চড়িতে একটু মানে সাদা তেল দিয়েই বানালেই বেশ ভালো লাগবে খেতে। যে যেটা পছন্দ করবে, সর্ষের তেলও পছন্দ করতে পারো, অনেকে সর্ষের তেলটাও পছন্দ করে। তো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। সাদা আলু চচ্চড়ি কিন্তু কালো জিরে না হলে কিন্তু তরকারিটা কিন্তু ভালো লাগে না খেতে, তাই দিয়ে দিলাম একটু পরিমাণ মতন একটু কালো জিরে। কালো জিরে দিয়ে ভালো করে তেলের সাথে একটু হালকা করে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে ভেজে নেব ভালো করে। কালো জিরেটা তেলের সাথে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোর উপরে দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে নুনের সঙ্গে টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটা কিন্তু একদম গলে গেছে, এবারে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব ভালো করে। যেহেতু টমেটোমের মধ্যে কিন্তু আমি নুনটা দিয়ে দিচ্ছি, তাই আমি নুনটা আর ব্যবহার করব না। আলুটাকে একটু ভালো করে তেলের সাথে কষিয়ে নেব, এর সাথে আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। দেখো আলুর মধ্যে কিন্তু জল বেরিয়েছে, তার জন্যই আমি ঢাকা দিয়ে দিয়ে জলটাকে একদম আলুর সাথে, জলটা কিন্তু শুকনো করে দিতে হবে, তার জন্যই ঢাকা দিয়ে দিলাম। ওদিকে আলুটা ভালো করে ভাজা হোক, ততক্ষণে আমি ডোটাকে আরো একটুখানি ভালো করে হাত দিয়ে ঠেসে নেব, কারণ যত একটু ভালো করে ঠেসে নেব রুটিগুলো তত নরম হবে। দেখো আটা থেকে কিন্তু একটা তালের কিন্তু সুন্দর কিন্তু একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। ঢাকাটা খুলে দেখবো, দেখো একদম যে জলটা ছিল না, একদম কিন্তু আলুর চোখে কিন্তু জলটা কিন্তু একদম কিন্তু মরে গিয়ে ভাজা ভাজা ভালো হয়ে গেছে, জলটা একদম কিন্তু শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। চেরা কাঁচা লঙ্কাটা উপর থেকে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর একটা ফ্লেভার আছে, আর যেহেতু সাদা আলুর চচ্চড়ি তো এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু মাস্ট। তাই আমি ভাজার সময় কিন্তু কাঁচা লঙ্কাটা তেলের ওপরে কিন্তু দিলে কি হতো,
তেলের সাথে লঙ্কাটা ভাজা হয়ে গেলে তেল লঙ্কার কোনো ফ্লেভার থাকতো না, একদম লঙ্কাটা পুরো ভাজা হতো, সেই ফ্লেভারটা তরকারিতে পেতাম না। তার জন্যই আমি কষানোর সঙ্গে লঙ্কাটা দিয়ে দিলাম, যাতে সাদা আলুর তরকারিতে লঙ্কা একটা বেশ কাঁচা লঙ্কার বেশ একটা ফ্লেভার হবে, বেশ ভালো লাগবে। তাহলে আমি লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো, আলুটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আলু থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি জল দেবো না, যেহেতু আলুগুলো আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি সময়ও লাগবে না, তাই পরিমাণ মতন যেটুকুনি আমার জলের দরকার সেটুকুনি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে এদিকে সাদা আলুর চচ্চড়িটা হোক, ওদিকে চলো আমি তাহলে রুটিগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচিটা কেটে নেব। যতটা লেচি রুটির জন্য প্রয়োজন সেরকম ভাবে লেচিগুলোকে কেটে নেব। দেখো আমি লেচিগুলো এরকম ভাবে কেক করে নিয়েছি। লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে। কটা হলো, একটা, তিনটে, ছটা, 9টা, 10টা হয়েছে। 10টাতে আমাদের হয়ে যাবে। তাহলে চলো এবার রুটিগুলো বানানো শুরু করে দিই। ফার্স্টে লেচিটাকে ভালো করে গোল করে নিলাম। এখান থেকে নিলাম একটু আটা, আটা দিয়ে ভালো করে এবারে রুটিটা বানাতে হবে। এই যে তালের সময় আমার ঠাকুমা কি করতো, প্রায় সময় তালের সময় হলেই এরম তাল ছেনে রুটি বানিয়ে করতো, আমরাও খেতাম, ঠাম্মাও খেতো, করতো। কিংবা তাল আবার ছেনে কি করতো, পাটালি বানাতো। তাল ভালো করে ছেনে নিয়ে দেখতাম, তালটাকে ভালো করে ছেনে নিল, নিয়ে যে চুন দিয়ে পাটালি বসাতো, বেশ দারুণ কিন্তু খেতে লাগতো। আবার তাল জাল দিয়েও করতো, না অনেক রকম ভাবে ঠাকুমা করতো, আমরা দেখতাম। তাহলে আমার রুটিটা বেলা হয়ে গেল। এবার দিয়ে দেবো তাবার উপরে, একটা হোক আর একটা রুটি বানিয়ে নেব। এক পিঠ রুটি শাঁকা হয়ে গেছে, আর এক পিঠ শাঁকানোর জন্য উল্টে দিয়ে আর একটা রুটি আমি দিয়ে দেবো এর উপরে। দুটো করেই আমি রুটিগুলো সেঁকে নেব, তোমরা পারলে একটাও দিতে পারো। রুটি করছি তো, তাওয়াতে যখন রুটিটা যখন সেঁকা হচ্ছে না, একটা সুন্দর একটা তালের একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। দেখো কত সুন্দর কিন্তু। এটা হালকা করে ফের সেঁকা হোক, আমি ফের আর একটা লেচি কেটে আর একটু রুটি বানিয়ে নিই। ফের দুটো রুটি আমার সেঁকা ভালো করে হয়ে গেল, একদম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি থালাটা রেখে দিয়ে ঢাকা দিয়ে দিই, তাহলে রুটিটা গরম থাকবে। আর একটা রুটি এবারে টক করে, বেশিক্ষণ যায় না রুটি করতে, কিন্তু ভাত হতে যতক্ষণ সময় লাগে তার আগে কিন্তু রুটিগুলো কিন্তু বানানো হয়ে যায়। রুটি বানাতে বেশিক্ষণ সময় লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব রুটিগুলো কিন্তু হয়ে গেল সেঁকা। এই দুটো রুটি আছে, আর এই দুটো রুটি করলে আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেল করা। তালের রুটি তো ভিতরে যদি একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য একটু চেপে চেপে তাওয়ায় ফেলে একটু ভালো করে চেপে চেপে দিলে রুটিগুলো দেখো ফুলছেও ভালো। তাওয়াতে ফেলেও বেশ রুটিগুলো কিন্তু বেশ একদম দেখো উপরে রুটিটা হয়ে গেছে। তুলে নেব, এই রুটিটাকে একটু চেপে চেপে নেবো, চেপে চেপে দিলে কিন্তু ফুলছে বেশ ভালো। দেখো রুটিটা কিন্তু সুন্দর কিন্তু ফুললো, তাহলে বোঝা গেল যে রুটিটা একদম ভিতর থেকে একদম সুন্দর ভাজা হয়ে গেল। রুটিগুলো আমি তুলে নেব। তাহলে রুটিটা ভাজা আমার কমপ্লিট হলো। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার দেখবো তরকারিটা, ঢাকাটা খুলে দেখবো তরকারিটাকে। আমি গ্যাসটাকে একদম আস্তে করেই দিয়ে দিচ্ছি। দেখো সাদা আলু চচ্চড়ি, একটু আলুগুলোকে আমি একটুখানি হাতাটা দিয়ে একটু গায়ের সাথে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো কড়ার গায়েতে দিয়ে। দেখো একদম পুরো আলুগুলো কিন্তু একদম গলে গেছে, যেহেতু গলেই যাবে ছোট ছোট করে আমি দিয়ে দিয়েছি, যার জন্য বেশিক্ষণ সময় লাগবে না বলে
এরকম রাত্রেবেলা রুটি আর এরকম আলুর চচ্চড়ি দিয়ে চট জলদি কিন্তু তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর অবশ্যই আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবে, তাহলে দেখবে বেশিক্ষণ সময় লাগবে না। এবারে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি। চিনিটা দিলে কি হয়, তরকারি বেশ মিষ্টি মিষ্টি একটু ফ্লেভারটা হয়। নিরামিষ তো, নিরামিষ বলো আমিষ বলো, তরকারির মধ্যে একটু যদি চিনি দেওয়া হয় না, তরকারির টেস্টটা কিন্তু আরো কিন্তু বেশ ভালো হয় আর ফ্লেভারটা খুব সুন্দর হয়। চিনি দেওয়া মানেই কিন্তু যে মিষ্টির জন্য না, তরকারির কালারটা সুন্দর হয়, ফ্লেভারটা সুন্দর হয়। আর একটুখানি ঝোলটা আর একটুখানি কমে আসবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে চলো, রুটিগুলো তো হয়েই গেল, ততক্ষণে ঝোলটা আর একটুখানি কমে যাক। তার জন্য আমি টেবিলেতে, যেহেতু খাবো, টেবিলেতে খাবার নিয়ে চলে আসছি। আমার ছেলের এখানে কাজ দেখো, টেবিল দেখলেই ব্যাস, ওর যেখানে যা দেখবে, কোথায় এরোপ্লেন, কোথায় হেলিকপ্টার, এটা সেটা নিয়ে ভর্তি করে রাখবে। ওর কাজই এরকম, চারিদিকে সব ফেলে রাখবে, আমি সারাদিন শুধু খাট। তাহলে এবার ঢাকাটা খুলে দেখি, এবার মনে হয় তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। দেখো একদম তরকারিটা একদম কিন্তু রেডি হয়ে গেল। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে তরকারিটা একটু গাঢ় হবে। তাহলে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এই পাত্রেতে আমি তরকারিটাকে ঢেলে নেব। খাবার দাবার নিয়ে তো টেবিলে চলে এলাম। এবারে তিনজনের তিনটে প্লেটের মধ্যে রুটিগুলোকে আগে দিয়ে দেবো। ফার্স্টে আমার ছেলেকে দেবো, একটু আলুর তরকারি দেবো ওকে, ও আগে খাক। দেখো তরকারিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম একদম তালের রুটির সঙ্গে পারফেক্ট, একদম সাদা আলুর তরকারি। এটা দেবো তোমাদের দাদাকে, ফার্স্টে দুটো করে দেবো, আবার লাগলে আবার সবাই নেবে। তাহলে তালের রুটি আর সাদা আলু চচ্চড়ি তো দেখেই নিলে, তো চট জলদি বানিয়ে ফেলুন। আর কিরকম লাগলো বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ভিডিও বা রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে যে সকল বন্ধুরা আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করেনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। তাহলে আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। সবাইকে বলি শুভরাত্রি।